হ্যালো এভরিওয়ান, আমি শিবাঙ্গিনী আবারও একটা ছোট্ট মোটো মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবে। আর আমি সারাদিন কী করি তাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করছি। তো প্রায় বাজে এখন 8টা, না সকাল আগেই উঠেছিলাম। তারপরে ভাবলাম স্কুল যেহেতু বন্ধ তাই একটু শুয়ে থাকি, পরে দিয়ে দেখি অনেকটাই লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ঘরে কাজ টাজ সেরে এখানে বিস্কুট আর চা নিয়ে নিলাম। তারপরে এসেছিল বাবার সাথে বসে বসে আমরা চা খাচ্ছি আর ডাবু দেখছে মোবাইল। তারপর তো কী বলবো, হঠাৎ করে মার ফোন চলে আসলো। মার শরীরটাও একটু খারাপ ছিল, তো সানডে ছিল, বড় ঘরে নেই, তো ভাবলাম একটু মার ঘর থেকে ঘুরে আসি। তো আমি এখানে ডাবুর স্নান টান হয়ে গেছে, বাবু চলে গেছিলো আগে বাবার সাথে, আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। তো এখানে দেখো রেডি হয়ে ডাবুকে নিয়ে বের হয়ে পড়লাম। আর বাইরে এতটাই রৌদ্র ছিল, আর আমি জানো তো মানে রৌদ্রতে গেলে ছাতিটা নিতে একদমই ভালো লাগে না। আর ডাবুকে ধরবো না, ছাতিই ধরবো না, বেগই ধরবো, তার জন্য ছাতি আর নিইনি। একটু দূর গিয়ে একটা টমটম পেলাম, তাই টমটমে উঠে বসে পড়লাম। এখন ঘরে যাব। বোনের বিয়ের পরে আমার আর ঘরে যাওয়াই হয়নি, তো আজকে প্রায় 1 মাসে হতে যাচ্ছে, তার জন্য আজকে গেলাম ঘরে। আর এদিকে গিয়ে দেখি মা রান্নাবান্না করছে, আর ডাব্বুর এত গরম লাগছিল তাই মা তাড়াতাড়ি করে ওর গেঞ্জিটা খুলে দিল। অনেকটা ঘেমে গেছে, আর চুলটা কাটানো হয়নি, তার আরও অনেক বেশি গরম লাগে। তারপর মা আমাদের জন্য বানালো চা, আর আমিও কাপড় টাপুর ছেড়ে নাইটিটা পরে নিলাম। তারপরে চা খাচ্ছি এত গরমে, যেহেতু আমি চা প্রেমী মানুষ, যতই গরম পড়ুক না কেন চা তো খেতেই হবে। তারপর চলে গেলাম রান্নাঘরে ডাব্বুকে কুলে নিয়ে। আর মার মানে এত গরম লাগছিল, আর মা ভাত আধা সবজি নামিয়ে রাখলো, তো আমি ভাবলাম যে আমি তরকারিটা বানিয়ে নিই। তারপরে মা বলছে যে মশলাটা আমি পিষে দিচ্ছি, তুমি তরকারিটা বানাও। আর বোন নেই যেহেতু, আজকে যদি বোন থাকতো তাহলে বোনই রান্নাবান্না করতো, আমি গিয়ে একটু খেতে পারতাম। তো যাই হোক, এখন ঘর পুরো ফাঁকা হয়ে গেছে। আর এদিকে বাবা কিন্তু গোপাল সেবা দিচ্ছিল, প্রসাদটা ডাব্বুর হাতে দিয়ে দিল খাওয়ার জন্য। আর আমিও চলে আসলাম রান্নাঘরে আবার মাংসটা বানাতে। বাবা মটন এনেছিল, তো আমারও রান্নাবান্না শেষ হয়ে বাইরে বসলাম। একটু গরম ছিল তো একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল, তো মা আমার মাথা দেখছিল। আর এখানে দেখো ডাব্বু খেলাধুলা করছে, বাবার সাথে মানে ঝগড়া করছে। ওর ঝগড়া দেখে আমরা অনেকটা হাসাহাসি করলাম। তারপর তো অনেকটা লেট হয়ে গেছে, আর বাবাকে দিয়ে দিলাম খাওয়া। এখানে মটন বানালাম, কুন্দুলি ভাজি, বেগুন ভাজি, তারপর ডিমও ছিল। তো সব কিছু দিয়ে বাবা খেতে বসলো, আর বাবার সাথে সাথে কিন্তু আমার ডাব্বুও বসে বলো। আর ডাব্বুর স্টাইল দেখো, লেবু দিয়ে লবণ দিয়ে খাচ্ছে, মানে ও কি টেস্টি পাচ্ছে খাওয়াটা। আমরা ওকেই দেখছিলাম বসে বসে। তারপর তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেলো, আর ওয়েদারটা একটু খারাপ করছিল, তো চলে গেলাম মাদের মানে ঘর মালিকের ছাদের উপরে গিয়ে এতটা হাওয়া লাগছিল। আর এদিকে দেখো ছাদটা কিন্তু পুরো টোকো পাটা দিয়ে ঘেরাও করে দিল যাতে ঠান্ডা আসে। আর এদিকে ওয়েদারটা দেখো পুরো কালা হয়ে গেছিলো আধা দু। তারপরে তো এতটাই হাওয়া দিল, মানে মনটা পুরো ঠান্ডা হয়ে গেল। তো এইদিকে আমিও পুরো ক্লিপটা নিয়ে নিলাম। আর এখানে দেখো পুরো সবার ঘর দেখা যাচ্ছে, আর ওইদিকেও আমাদের ঘরটা কিন্তু বানানো হয়নি, কবে যে কমপ্লিট হবে ভগবানই জানে। তো আজকে অবধি ভিডিওটা এইখানেই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে। টাটা।